মামার বাড়ির প্রতি আমাদের সকলেই কিন্তু অদ্ভুত ধরনের এক ভালোবাসার টান থাকে, আর যাওয়ার কথা শুনলেই মামার বাড়ির মনটা কেমন আনন্দে ভরে ওঠে। আর আমাদের ভাগ্নিও এসেছে এই সুদূর আসাম থেকে আলিপুরদুয়ারে মামার বাড়ি, তাই ভাগ্নিকে নিয়ে চলে আসলাম সাউথ কোয়ার বাড়ি ইকো পার্কে ঘুরতে। আর এই ইকো পার্কের কথা তোমরা সবাই শুনেছো কম বেশি। এখানে একসময় অনেক ধরনের জীবজন্তু ছিল, কিন্তু বর্তমানে এখানে যত্নের অভাবে সেরকম কিছুই আর নেই। সব শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে গেছে। এখানকার কয়েকজনের মুখে শুনলাম এখন নাকি 23টার মতো চিতাবাঘ শুধুমাত্র আছে। আগে হাতি গন্ডার অনেক কিছুই ছিল, কিন্তু বর্তমানে কিছুই নেই। যাই হোক, এই পার্কটাতে এসে বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল, আর এরা দোলনায় দোল খাচ্ছে। আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি সাইডে বসেছিলাম। আর দেখো, এই বানরটাকে চিপস খাওয়াবে বলে মন্টি দাঁড়িয়ে আছে চিপস হাতে নিয়ে। তো বানরটা তো ভয়ে চলেই গেল। আর এই ফরেস্টের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই ফরেস্টের মাঝখান দিয়ে গুড়ি তোরসা নদী বয়ে গেছে, তো ওই নদীটার দিকেই আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় দেখছি আমার মোবাইলে একদম চার্জ নেই, শেষ হয়ে যাবে, তো বেশি কিছু আর ক্যাপচার করতে পারবো না। ওই সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, পাশেই এই যে গুড়ি তোরসা নদী, তার উপরে কাঠের বীজ। খুব সুন্দর জায়গাটা, সব মিলিয়ে দারুণ সুন্দর। তো এখানেই একটা বোটিংয়ের জায়গা ছিল, আমরা চলে আসলাম আর এখানে টিকিট করলাম, করে এই যে 3জন মিলে এই বোটটাতে উঠবো। আর এই নদীর জল এতটাই স্বচ্ছ, নিচের সব কিছু মানে ছোট আগাছাগুলো পর্যন্ত দেখা যায়, মাছ তো দেখাই যাচ্ছে। আর এই বোটিংয়ের মধ্যে উঠে প্রচুর আনন্দ করলাম। আর মোবাইলে চার্জ নেই বলে সেই বাঘগুলোকে তোমাদের আর দেখাতে পারলাম না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই। টাটা।